أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. সূরা মারিয়াম 41 নম্বর আয়াত থেকে আজকে শুরু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কতগুলি নবীদের কাহিনী যেটা শুরু করছেন, এভাবে আরো কয়েকজন নবীর কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন যে কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো, যে উনি ছিলেন ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, উনি ছিলেন সত্যবাদী এবং নবী। একবার পুরোপুরি সত্য বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী ছিলেন। উনি যখন নিজের পিতাকে বললেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, উনি নিজের পিতাকে, এটা দাওয়াতের শুরুতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এবং নবুয়ত পাওয়ার পরে আর কি, নবুয়ত পাওয়ার পরে নিজের পিতাকে বুঝাইছেন, নিজের আরো আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বুঝাইছেন। তো নিজের পিতাকে কি বলে দাওয়াত দিয়েছিলেন ওইটার একটা নমুনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا, যখন নিজের পিতাকে উনি বললেন হে আমার পিতা, কেন আপনি ইবাদত করতেছেন, কেন আপনি দাসত্ব করতেছেন এমন কিছু জিনিসের যা শুনতেও জানে না, শুনতেও পারে না এবং দেখতেও পারে না, দেখতেও অক্ষম, শুনতেও অক্ষম, এবং যারা আপনার কোনো উপকারে আসবে না, আপনার কোনো উপকার করতে পারবে না, এমন কিছু জিনিসের কেন আপনি ইবাদত করতেছেন, তাদের কেন দাসত্ব, তাদের কেন উপাসনা করতেছেন, এটা কি কারণে? আপনি কি নিজেকে কোনো সময় প্রশ্ন করে দেখেন নাই? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, বলতেছেন হে আমার পিতা, আমার কাছে ইলম আসছে, মা লাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে নাই। তো সুতরাং যেহেতু আমার কাছে ইলম আসছে, জ্ঞান আসছে যা আপনি পান নাই, সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সোজা রাস্তার হেদায়েত দান করব, সোজা রাস্তার হেদায়েত দান করব। সুতরাং আপনি সোজা রাস্তা পাবেন যদি আমার কথা শুনেন। আমি যেহেতু ইলমের ভিত্তিতে বলতেছি, তাহলে এখানে বোঝা গেল নবীরা যে কথা বলে ওইটা আল্লাহর পক্ষ থেকে ইলম নিয়ে তারপরে বলে, এই জ্ঞানটা তাদের কাছে কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। তো আল্লাহ তাআলা যে জ্ঞান দেন ওই জ্ঞানের ভিত্তিতে ওনারা অন্য কাউকে হেদায়েতের জন্য দাওয়াত দেন বা আসার জন্য বলেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, বলছে হে বাবা, আপনি শয়তানের পূজা করেন না, শয়তানের উপাসনা করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান আল্লাহর নাফরমান ছিল, আল্লাহর কথা সে মানত না, সব সময় নাফরমানি করত। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আবারও বলতেছে হে আমার প্রিয় বাবা। ইয়া আবাতি শব্দটা খুব আদরের একটি সম্বোধন আর কি। তো বলতেছে হে আমার বাবা, আমি আমার ভয় হয় ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আপনাকে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো একটা আযাব হয়তো আপনাকে ধরবে, এই আমার ভয় হচ্ছে। তাও যদি এরকম হয় ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তানের সাথে থাকবেন এবং রহমান থেকে অনেক দূরে সরে যাবেন, আপনার উপর আল্লাহর আযাব আসবে, এটা আমার ভয় হচ্ছে যদি আপনি আমার কথা না মানেন। তো এটা বলার পরে বাপকে যতই বোঝায়, বাপ তো বুঝতে রাজি না, তাই না? আজর আর কি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তো রাজি না, বরঞ্চ ওই স্বাভাবিকভাবে বাপেরা ছেলেদেরকে যেভাবে ডাঁটে, উনি ইব্রাহিম আলাইহিস সালাম যদি নবী ছিলেন এটা না বুঝে ওনাকে ডাঁটা শুরু করলেন। কি বললেন? ইয়া ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তো বলছে হে ইব্রাহিম, তুমি কি আমাদের যে মাবুদ এগুলা সম্পর্কে বলা বলি বন্ধ করবে নাকি অন্য কিছু চিন্তা করো?
যদি আমাদের মাবুদ সম্পর্কে বলা বলে তুমি বন্ধ না করো, তাহলে লা ইল্লাম তানতাহি, তুমি যদি এটা মানে ফিনিশ না করো, এটা খতম না করো, লা আরজুমান্নাক, আমি তোমাকে পাথর মারবো, পাথর মেরে মেরে ফেলবো অথবা তোমাকে কষ্ট দেব। ওয়াহজুরনি মালিয়া, বলছে আমাদেরকে কিছুদিন মানে তুমি ছেড়ে দাও, দরকার হলে তুমি ভাগো, এখান থেকে কোথাও চলে যাও, আমাদেরকে ছাড়িয়ে চলে যাও, হয়তো আমরা তোমাকে মারবো, না হয়তো তুমি আমাদের ছেড়িয়ে কোথাও যাও। আমাদের প্রভুদের ব্যাপারে, আমাদের মাহবুদের ব্যাপারে যা তা তুমি বলবা না, যা যা ইচ্ছা তা বলবা না। এটা যখন বললেন, এটা বলার পরে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে দেখেন। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষে যখন বাপ মানে কথা শুনতেছিল না, এদের কওমকে বুঝাইছে, বাপকে বুঝাচ্ছে, তো বাপের মানে সাথে যে কথা হয়েছে ওইটা এখানে বলা হচ্ছে আর কি। তো বাপ যখন বুঝতেছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাপের থেকে বিদায় নিয়ে এখন চলে যাবেন আর কি। قال سلام عليك, বললেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা তখনও বাপের জন্য মানে ইস্তেগফার করার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেননি, এর আগের কথা। সাআস্তাগফিরু লাকা রাব্বি, বলছে আমি আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করব, আপনার গুনাহ মাফ চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আল্লাহ আমার ব্যাপারে, আল্লাহ আমার সাথে খুব বড় মেহেরবান, দয়ালু, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন আপনার জন্য, এটা ওয়াদা দিয়েছিলেন। এই ওয়াদার ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার পিতাকেও আপনি ক্ষমা করেন ইত্যাদি বলে বলছেন। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামের মানে জানা হলো যে ওনার বাবাকে আল্লাহ মানে ক্ষমা করবেন না বা ওনার বাবা কাফেরদের অন্তর্ভুক্ত থাকবেন, তখন আল্লাহ তাআলার মানে হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া করা থেকে বিরত থাকলেন এবং বললেন যে বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এখন দায়িত্ব মুক্ত, এটা নিজে বলে দিয়েছে। ওটা কোরআনের আরেক জায়গায় আছে, وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আপনাদেরকে ছেড়ে দেব, আপনাদের থেকে পৃথক হয়ে চলে যাব। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যার আপনারা ডাকতেছেন যাদেরকে, এগুলোও ছেড়ে দেব। ওয়াদউ রাব্বি, আমি আমার প্রভুকে ডাকবো, কোথাও গিয়ে এমন জায়গায় গিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহকে যেখানে কোনো বাধা হয় না, কোনো অসুবিধা হয় না। যে হিজরত করলেন তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক ছেড়ে আস্তে ধীরে যাইতে যাইতে ফিলিস্তিন পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছে গেলেন আর কি। এই যে মানে ইরাক ছেড়ে দিচ্ছেন তখন। হ্যাঁ, আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, বলতে আমি আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমি আল্লাহকে ডাকলে আমি হয়তো মাহরুম হব না, হ্যাঁ মানে আমার জন্য কোনো বদবখতি আসবে না, আল্লাহ আমাকে মাহরুম করবেন না, অবশ্যই আমি যা পাওয়ার তা পাবো আল্লাহ থেকে। ফালাম্মা জাযালাহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এটা বলার পরে তারপর উনি চলে গেলেন, নিজের ইরাক ত্যাগ করে চলে গেলেন, সাথে ওনার স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালাম, মুসলিম ওই দুই একজন মানে মুসলিম যারা ছিলেন পৃথিবীতে, ওরা ওনার সাথে হলেন। যখন উনি তাদেরকে মানে কাফের মানে কওম, নিজের পিতা সহ আরো যারা ছিলেন তাদের থেকে দূরে সরে গেলেন। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ যারা তারা দাসত্ব করত এগুলা থেকে দূরে সরলেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, এটা মানে একদিনে না, আস্তে ধীরে 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 আর কি। আল্লাহ বলছে আমি ওনাকে মানে দান করলাম, কি ইসহাককে দান করলাম, ইয়াকুবকে দান করলাম, অর্থাৎ ওনাকে ছেলে হিসেবে ইসহাক দিলাম, তারপরে ইয়াকুবকে দিলাম। এখানে ইয়াকুব এবং ইসহাক বলে ওই যে মানে ফিলিস্তিন ও বাইতুল মুকদ্দাসে যে একটা নবীদের সিলসিলা আসছে ওইটার দিকে ইশারা। ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, আল্লাহ বলছে আমি প্রত্যেকজনকে নবী বানাইলাম, মানে ইসহাককেও নবী বানাইছি, তারপরে ইয়াকুবকেও নবী বানাইছি, পরে ইয়াকুব আলাইহিস সালাম থেকে আরো যারা আসছিলেন ওদেরকেও নবী বানাইছেন, যেরকম কোরআনে অন্য জায়গায় আছে। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা
وجعلنا لهم لسان صدق عليا বলছে আমি তাদের জন্য মানে দান করলাম, আমার রহমত দান করলাম। আল্লাহ বলছে আমি অনেক রহমত তাদেরকে দিয়েছি এবং তাদের জন্য মানে সত্যের জবান এটাকে বুলন্দ করে দিয়েছে। তারা মানে করছে কি, মানে সত্য সব সময় সত্যকে প্রকাশ করত, সত্য কথা বলতো, মানুষকে সত্য মানে দিকে দাওয়াত দিত খুব মানে মানে উঁচু আকারে, মানে সত্যের কথাটা তারা মানুষের কাছে পৌঁছাইত। ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মানে কিতাবের মধ্যে মূসার কথা বলো, মূসার কথা স্মরণ করো, তিনিও একজন খুব মানে খালেস নবী ছিলেন। মুখলাসান মানে খালেস ব্যক্তি ছিলেন এবং রসুল এবং নবী ছিলেন, রসুল এবং নবী ছিলেন। وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا। আল্লাহ বলছে আমি ওনাকে ডাক দিলাম কোথা থেকে, মানে তুর পাহাড়ের ডান পাশ দিয়ে আমি ওনাকে ডাক দিলাম। তুর পাহাড় থেকে আল্লাহ ডাক দিয়েছেন, এটা ডান দিক দিয়ে। তো وَقَرَّبْنَاهُ نَجِيًّا, আল্লাহ বলছে ওনাকে আমি অনেক কাছে করলাম, মানে মূসা আলাইহিস সালামকে, যেহেতু উনি নিজেও নবী মানে এবং মানে রাজদার, মানে যেটা মানে খুব মানে রহস্য সম্পর্কে জানে, মানে খুব কাছাকাছি এনে ওনাকে অনেক কিছু কথা আমি মানে নিজের কথাবার্তা বললাম, এরকম কথা। আল্লাহ তাআলা ওনাকে খুব মানে নৈকট্য দিলেন হযরত মূসা আলাইহিস সালামকে। হ্যাঁ, وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا। এবং মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ বলছে ওনার জন্য আমি নিজের রহমত দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলছে আখাহু হারুন নবিয়্যা, ওনার ভাইকে হারুনকেও নবী বানাই দিলাম। এটা তো অন্য নিয়ামত তো আছে, তার সাথে এই নিয়ামতও আমি ওনাকে দিলাম। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, এখানে বেশ কিছু নবীর কাহিনী আল্লাহ তাআলা একসাথেই বলতেছেন। এগুলা মানে দেখতে গেলে সবগুলি আয়াত, সবগুলি নিদর্শন। তো মানে প্রথম আয়াতে, প্রথম মানে সূরাতে, যেমন সূরা কাহাফে, এগুলোতে বলা হচ্ছে নিদর্শন দিলেও কি হবে, তোমরা আগের মতোই করবে। তো আল্লাহ তাআলা আগের জমানার লোকদের কি নিদর্শন দিয়েছিলেন ওইটার একটা নমুনা দেখেছে, দেখো কি কি নিদর্শন দেওয়া হয়েছিল, এগুলো স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। সবগুলি তো নিদর্শন, এতগুলি নিদর্শন কাজে আসে না তোমাদের, আরো কি নিদর্শন লাগে, এটা উদ্দেশ্য আর কি। আল্লাহ বলতেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, কিতাবের মধ্যে ইসমাঈলের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। উনি এই যে মক্কা শরীফে ছিলেন, মানে আসার মানে শুরু থেকে যখন চলে আসতেন আর কি, আপনারা জানেন কাহিনী। কিন্তু আল্লাহ ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, কিন্তু ওয়াদার মধ্যে পুরোপুরি পাক্কা করে সত্যবাদী ছিলেন, সত্য ওয়াদা পুরোপুরি পূরণ করতেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, উনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন। কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উনি কি করতেন? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, উনি নামাজ এবং যাকাতের হুকুম দিতেন নিজের পরিবারকে, যারা আত্মীয়-স্বজন আছে অর্থাৎ মানে মক্কাতে যারাই আবাদী ছিল তাদেরকে উনি এই আদেশ দিতেন। হ্যাঁ, তাহলে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, উনি আল্লাহর কাছে খুব মকবুল বান্দা ছিলেন, খুব মানে পছন্দনীয়। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস, একটার পর একটা করে আল্লাহ তাআলা নবীদের নাম একটা করে গিনাইতেছে, এরপরে কি হয়েছে, এরপরে কি হয়েছে, বা এর আগে পরে। ইদরিসের কথা স্মরণ করো কিতাবের মধ্যে। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, উনিও একজন সিদ্দীক, সত্যবাদী এবং নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ উনাকে আমি মানে উপরের মানে উচ্চ স্থানে আমি পৌঁছাই দিয়েছি, মানে বড় মানে মর্তবাতে মানে ওনাকে ওটাই নেওয়া হয়েছে। এটা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম যে উঠাইছেন, এটা ওনাকে জীবিত না, ইন্তেকালের পরে উঠানো হয়েছে। উনিও আল্লাহর কাছে চাইছিলেন যে জান্নাত দেখানোর পরে জান্নাতে পৌঁছে যাবেন। তো মানে যখন বলছে যে আমি জান্নাতে যাইতে চাই, বলছে যে এখন না, আপনাকে আগে মৃত্যুবরণ করে আসতে হবে দুনিয়া থেকে। তো তখন বলছে ঠিক আছে, আমাকে মত দিয়ে দাও, আমি ওখানে যেতে চাই। এটা বলার পরে নবীদের যেটা মানে মানে তামান্না, আল্লাহ তাআলা এটা পুরা করেন আর কি, নবীদের চাহিদা আল্লাহ পুরা করেন। তখন ইদ্রিস আলাইহিস সালামকে মত দিয়ে ওনাকে জান্নাতি বা উচ্চ মর্যাদায় ওনাকে রেখে দেওয়া হয়েছে, ওখানে আছে। এটা এখানে এই জন্য বলা হয়েছে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। হযরত
ঈসা আলাইহিস সালামকে যে উঠানো হয়েছে মওত দেওয়ার আগে, ওনাকে মানে যে ইনসান হিসেবে, মানুষ হিসেবে যেটা মৃত্যু আসা দরকার, সে মৃত্যু আসার আগেই আল্লাহ ওটাই নিয়েছেন। এই জন্য আবার আল্লাহ পৌঁছায় দিবেন যেন মানুষ হিসেবে জীবনযাপন করে মৃত্যুবরণ করে আসে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে প্রত্যেকেই মওত আসবে, মানে মওতের এই যে মানে পেয়ালা পান করতে হবেই, তাই না? তো সুতরাং আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালামকে আবার পৌঁছায় দিবেন, যেহেতু ওনার মওত হয় না এই জন্য। কার দুনিয়াতেই আসমানে না, আসমানে এটা বলে আর কি আল্লাহ আলম। কিছু ইসরায়েলের আয়াত আছে, এগুলা মানে বিশ্বাসও করতে পারেন, অবিশ্বাসও করতে পারেন। ইসরায়েলের আয়াত সম্পর্কে বলা হলো লা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু, এরকম আমরা সত্যও বলি না, মিথ্যাও বলি না। বারহান 600। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নবীদের কাহিনী বলার পরে, মরিয়ম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এদের কথা, হারুন আলাইহিস সালাম, এদের কথা বলার পরে মধ্যখানে কি বলতে, এরপরে একটা মানে সারসংক্ষেপ কথা বলতেছেন। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম, বলছে এরাই ওই সমস্ত নবী যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। হ্যাঁ, এরা হলো আদমের মানে বংশধর। ওয়া মিম্মান হামালনা মা নূহিন, এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি নূহের সাথে উঠাইছিলাম। নূহের সাথে উঠাইছিলাম মানে ওই কষ্টিতে উঠাইছিল নূহ আলাইহিস সালামের সাথে। নূহ আলাইহিস সালামের সাথে মানে কষ্টিতে যারাই উঠছিলেন তারাই তো দুনিয়াতে তারপর আবার প্রসার লাভ করছে। এর সব বরবাদ হয়ে গেছিল, কেউ বাঁচে থাকে নাই, ওইটা কষ্টিতে যারা ছিল তারা সারা। এই জন্য ওমিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল, এরা হলো ইব্রাহিম এবং ইসরাঈলের মানে বংশধর থেকে। ইসরাঈলের কথা বলছিলাম, আসলে ইসরা এটা মানে আব, ইল মানে আল্লাহ, মানে হিব্রু ভাষায়। তো ইসরাঈল মানে আব্দুল্লাহ। ইসরাঈল এটা ইয়াকুব আলাইহিস সালামের একটা লকব ছিল ইসরাঈল, এই জন্য ওনার আওলাদ ফরজন থেকে বনি ইসরাঈল বলে, মানে ইয়াকুব আলাইহিস সালামের মানে বংশধর, এটা আসল উদ্দেশ্য। বনি ইসরাঈল পরে নাম হয়ে গেছে আর কি। ওমিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এরা এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ আমি হেদায়েত দিয়েছি, ওয়াজতাবাইনা যাদেরকে আমি নির্বাচন করেছি। তাহলে এখানে নবুয়তের নবীদের বেশ কিছু ওয়াসফ এবং গুণাবলী এবং বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেটা ব্যাখ্যা করলে অনেক লম্বা হবে। আল্লাহ তাআলা এদেরকে ইলম দিয়েছেন, এদেরকে হেদায়েত দিয়েছেন, আবার এদেরকে নির্বাচন করছেন। তাহলে নবুয়ত এটা আল্লাহর নির্বাচন ছাড়া হয় না। কেউ নিজে মানে মেহনত করে অনেক সাধনা করে নবুয়তের দরজা পাওয়া এটা মানুষের পক্ষে অসম্ভব। তো আল্লাহ বলছেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি, যখন আল্লাহর আয়াতকে তাদের উপরে তেলাওয়াত করা হয়, তাদের সামনে পড়া হয়, খাররু সুজদান ওয়া বুকিয়া, এরা মানে এমন অবস্থা হয় যে সেজদা অবস্থায় মানে কাঁদতে কাঁদতে সেজদা করতে করতে মানে জমিনে পড়ে যায়, এমন অবস্থা হয় তারা। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا, বলছে এদের পরে হয়েছে কি, এই আম্বিয়ায়ে কেরামের যে সিলসিলা ছিল, সিলসিলা এটা চলার পরে এরা তো আল্লাহর পক্ষ থেকে তালিম মানুষকে শিক্ষা দিছে, শিক্ষা দেওয়ার পরে মানুষেরা কি করছে, فخلف من بعدهم خلف, ওনাদের পরে বেশ কিছু লোকেরা আসছে পৃথিবীতে। হ্যাঁ, খালাফ মানে যারা পরে আসে, একজনের প্রতিনিধি হিসাবে পরে আসে। এরপরে যারা আসছে তারা কি করছে, আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা নামাজকে ধ্বংস করছে। তাহলে নামাজের গুরুত্ব কিভাবে এটা দেখে এরা, আল্লাহ তাআলা মানে এদের সবচেয়ে বড় কারণ ধ্বংস হওয়ার এটা হলো কি নামাজকে ধ্বংস করছে। যারা নামাজকে ধ্বংস করবে তারা নিজেরাও ধ্বংস হবে। তা আমাদের দেশে বিশেষভাবে নামাজকে ধ্বংস করা হচ্ছে বেশি, তাই না? কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। যদিও বা ওই ফতোয়াটা আছে যে নামাজ ইচ্ছাকৃত নামাজ না পড়লেও যদি ঈমান থাকে কাফের হবে না, এই ফতোয়ার কারণে এমন ঢিলা হয়েছে যে নামাজ পড়েই না, নামাজের গুরুত্বই নেই যেন, তাই না? খুব কম মানুষ আছে যারা নামাজ পড়ে। হয়তো মানে বাংলাদেশের মধ্যে যদি 16 কোটি মানুষ হয়, কই কোটি নামাজ পড়ে আল্লাহ জানে। যদি সবাই নামাজ পড়তো মসজিদে, তাহলে বাংলাদেশে এরকম আরো 4-5 ডবল মসজিদ বানাইতে হয়েছে, ঠিক না?
আর মসজিদগুলো ভর্তি, মানে জায়গা পাওয়া যেত না মানুষ, অথচ মসজিদ খালি থেকে যায়, মানুষ নামাজের প্রতি কোনো কোনো মানে গুরুত্ব নেই। এই যে আযাউস সালাত, তো নামাজ যদি না পড়ে এটা আযাব আসার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা এমন একটা পাপ যেটা আযাব টানিয়ে আনে আসলে। আযাউস সালাত ওয়াত্তিবাউশ শাহাওয়াত, আবার সাথে সাথে এটা নামাজ পড়ে না আর নিজের মনোকামনার পিছনে এরা পড়ে গেছে, মন যা চায় তা করে। শাহওয়াত মানে খাহিশাত এত বেশি বেড়ে গেছে, যা ইচ্ছা তা করতেছে। আর আজকের পৃথিবীতে শাহওয়াতের পিছনে যাওয়া, শাহওয়াত খুলে যাওয়া মানুষের সামনে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে প্রত্যেকজনের হাতে হাতে এই শাহওয়াতের সব কিছু এখন মানে ব্যবস্থা হয়ে গেছে, যে যেখানে বসে মানে ইয়া করে যা ইচ্ছা মন যা চায় তা করতে পারতেছে। আর বিভিন্ন এই যে ইয়াগুলা সাইটগুলা এমনভাবে মানে মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছে এবং বদআখলাকের দিকে নিয়ে যাচ্ছে, যা বলার অপেক্ষা রাখে না। আজকে মনে হয় শুনলাম ব্রিটিশের যে মানে প্রধানমন্ত্রী নাকি উনি, মনে হয় প্রধানমন্ত্রী হয়তো, তো মানে লন্ডনের প্রধানমন্ত্রী, উনি নিজে বলছে যে আমি এখন হয়তো কানুন বানাবো। আমরা এই যে বিভিন্ন বড় বড় সাইটগুলো, ওয়েবসাইট যেমন গুগল ইত্যাদি, আরো যারা ইন্টারনেট যারা চালায়, তারা যদি এই বাচ্চাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো বন্ধ না করে, তাহলে আমরা কানুন করতে বাধ্য হয়ে যাব তোমাদের বিরুদ্ধে। তাদের থেকে পর্যন্ত কথা আসতেছে আজকে। তারা মানে বুঝতে পারছে যে ওগুলার নতিজা কি হচ্ছে। ইসলাম তো আগে থেকে বলছে, আখলাকের শিক্ষা দিচ্ছিল। এটা যদি মানতো তাহলে এই পরিস্থিতি হয়তো তাদেরকে দেখতে হতো না। তা আফসোসের বিষয়। তো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, শাহাওয়াত খুব আম হয়ে গেছে, ওটার পিছনে চলা শুরু করছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলছে যে এখন কি হবে, তারা খুব ক্ষতির মধ্যে পড়বে এবং গাইয়ুন মানে গুমরাহি, বরবাদি এবং ধ্বংসের মধ্যে পড়বে। এটা ধ্বংসের সাথে তাদের সাক্ষাৎ হবে। এটার বড় কারণ একটা শাহাওয়াতের পিছনে পড়া আর একটা নামাজ ছেড়ে দেওয়া। তো দুটোটাই কারণ স্পষ্টভাবে আমাদের দেশে পাওয়া যায়। তাহলে তখন গুমরাহি থেকে, ধ্বংস থেকে কে বাঁচাবে? যদিও বা আমরা বলি যে না, মোকাবেলা করতে হবে, এই মোকাবেলা কি সম্ভব? আল্লাহর মানে যখন মানে আল্লাহর গজব আযাব আসবে, তখন তোমার এই দিক কি দিয়ে মোকাবেলা করবে মানুষ? বেহুদা। তখন তো দরকার ছিল তওবা ইস্তেগফার করা, প্রয়োজন ছিল তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথাটা কোনো শাসক বা কোনো মানে পার্টিওয়ালা যারা আছে, কাদের মুখ থেকে মানে এই কথাটা শোনা যায় না। কেউ বলবে না আপনাকে যে তওবার দিকে আসো। এই যে লকির কে ফকির ওলামায়ে কেরাম যারা আছে, এই যে তারাই হয়তো বলবে যে না, তুমি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহর কাছে পানা চাও, তাই না? এইটাই বল। অন্যরা মোকাবেলা করার জন্যই তৈরি হয়ে থাকবে, নাউযুবিল্লাহ। তখন হয় কি, আল্লাহর প্রতি কোনো আযাব আসলে তারা আরো মানে কুফর আর শিরকের দিকে আরো বেশি মারাত্মক চলে যাবে, যেটা একটা তাদের মানে নসিহতের জন্য ছিল। আর কতগুলি আছে যারা শিরকের মধ্যে ছিল, এই আযাব আসার পরে আরো মারাত্মক শিরকের মধ্যে ডুবে যায়, বলছে বাবার কাছে যায় হয়তো উনি কিছু করবে, নাউযুবিল্লাহ। এইভাবে মানে তারা আরো ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর কাছে ডাইরেক্ট সরাসরি ইস্তেগফার করা দরকার ছিল। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিত, আযাব মাফ করে দিত। আচ্ছা, নামাজ ছাড়লে শাহাদাত দিয়ে দেয়। এটাই ফাহশা ওয়াল মুনকার, একটা একসাথে লাগানো আসলে। জাযাকাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। হ্যাঁ, এখানে আবার সাথে সাথে কিছু ইস্তিসনা আছে। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে এবং আমল সালেহ করবে, মানে ফিরে আসতে হবে। তো ফিরে আসার সুযোগ কি? নতুনভাবে ঈমানে তাজদীদ করা, আবার ভালো কাজ শুরু করে দেয়া। ভালো কাজ শুরু মানে খারাপ কাজ ছেড়ে দেওয়া, খারাপ কাজ ছেড়ে দিলে। তওবার মানে হলো মানে হাকিকতার তওবা যেটা, এটা হলো কি আপনি যেটা খারাপ করতেছেন ওটা সম্পূর্ণভাবে ত্যাগ করবেন এবং সামনে না করার দৃঢ় প্রতিজ্ঞা করবেন, আল্লাহর উপরে ভরসা করে সামনে ভালো কাজ শুরু করবেন। এটা হলো তওবা। তাহলে আপনি ফিরলেন, এটা বোঝা গেল। আচ্ছা, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, এরা মানে জান্নাতে প্রবেশ করবেন এবং এদেরকে কোনো রকমের জুলুম, অত্যাচার বা তাদের সাথে কোনো রকমের জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। এরা যা করছে তা পাবেই। মানে মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এইখানে এটা ব্যক্তি বিশেষের সাথে সম্পর্ক। তাহলে সে যেই হোক, এটার সাথে মানে কোনো বংশধর মানে হওয়া
মানে কারোতে আত্মীয়তার মানে বন্ধন থাকা, এগুলো কোনো কাজে আসবে না। ব্যক্তি হিসাবে আমল যদি ঈমান আনে, আমলে সালেহ করে, তখনই তার সাথে এই পরিণতি হবে যে সে জান্নাতে যাবে এবং তার সাথে কোনো জুলুম করা হবে না। আর যদি এরকম না হয়, বড় হুজুরের মানে আত্মীয়তা থাকলেও কোনো কাজে আসবে না, এটা কোনো ফায়দা নেই। জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব, বলছে যে কোন জান্নাতে দিবে আল্লাহ তাদেরকে? জান্নাতে আদন দিবে, সব সময়ের জান্নাত, যেটা সব সময় মানুষ থাকবে। ও কোনটা? আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের বান্দাদের সাথে ওয়াদা করেছিলেন, মানে গায়ব হিসাবে, অদৃশ্য হিসাবে। ইন্নাহু কানা ওয়া'দুহু মাতিয়া, নিশ্চয় আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ হবে। মাতিয়া মানে হয়েই থাকবে, যেটা না হওয়ার কোনো অবকাশ নেই, এটা হয়ে থাকবে, পুরাই হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতে এরা কোনো লগ্ব বেহুদা কথা শুনবে না, এটা থাকবে না। এটা জান্নাত কেমনে হবে? মানে বেহুদা কোনো কথা জান্নাতে শোনাই যাবে না। যেখানে বেহুদা কথাই শোনা যায় না, এখানে আর কিছু তো হওয়ার মানে বা অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার তো অবকাশ থাকে না। ইল্লা সালামা, যেদিকে যায় খালি সালামের আওয়াজ শুনবে, সালামের স্বর শুনবে, হুর গেলমান সবাই সালাম করবে। সালাম বস, হ্যাঁ আসসালামু আলাইকুম বলে না, বিরাট নিজে তো বড় বস হবে, বিরাট কিছু থাকবে ওনার কাছে, যেরকম আর কি, খালি সালাম। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, তাদের জন্য এখানে রিজিক থাকবে জান্নাতের মধ্যে, কিরকম? সকাল বিকাল। আল্লাহ তাআলা এভাবেই মানে তাদেরকে রিজিক দিবে নতুন নতুন করে, যা যে যেভাবে চায় সেভাবে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, বলছে যে এইটাই সেই জান্নাত, যে জান্নাতের কে আমি ওয়ারিস বানাবো আমার বান্দাদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মুত্তাকি। সুবহানাল্লাহ, একেবারে আসল কথা বলে দিয়েছে, যারা মুত্তাকি তাদেরকেই ওয়ারিস বানানো হবে। তাহলে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, জান্নাতে যাবে যে কারা? মুত্তাকিরা। যারা মুত্তাকি না তাদেরকে জান্নাতে স্থান দেওয়া হবে না। যারা মুত্তাকি মানে তাকওয়ার মানে স্থানে পৌঁছবে না, তাকওয়ার মর্যাদায় পৌঁছবে না, তাদেরকে জান্নাতে কোনো স্থান দেওয়া হবে না, তাদের জন্য জান্নাত নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মুত্তাকি হইতে হবে। তো এই জন্য ইসলামের মধ্যে তাকওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ইসলামের সব বিষয়গুলো দেখেন, তাহলে সব বিষয়ের মধ্যে তাকওয়ার সাথে একটা লিঙ্ক এমন পাবেন যে তাকওয়ার লিঙ্কের সাথে সব চলে আসবে, মানে কোনো একটা বাদ যাবে না। আল্লামা সাইয়্যিদ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার বিষয়ে বলতে গিয়ে উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 23 বছর জীবনে যা বলছেন, যা করছেন, হ্যাঁ মানে যা কিছু শিক্ষা দিয়েছেন, কাউকে যদি বলা হয় যে সব কিছু আপনি একটা শব্দে বলেন, একটা শব্দে মানে পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যা মেহনত এগুলাকে একটা শব্দে যদি বলতে বলা হয়, মানে ইসলামের সব কিছুকে, তাহলে সেই শব্দটা কি হবে? উনি বলছেন ওটা তাকওয়া হবে। হ্যাঁ, কারণ এটা এই কিতাবও আসলে মুত্তাকিদের জন্য। এটা আল্লাহ প্রথমেই কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা তাকওয়া অর্জন করবে, এবং এদের জন্যই জান্নাত, এদের জন্যই সব কিছু। এখানে আল্লাহ স্পষ্ট বলতেছেন মান কানা তাকিয়া, যে মুত্তাকি সেই শুধু মানে জান্নাতে যাবে, আর মুত্তাকি না হলে জান্নাতে যাবে না। তো তাকওয়া জিনিসটা আসলে পরহেজ করা, বাঁচা। তাকওয়ার মানে বাঁচা, বেঁচে থাকা। কোথা থেকে বাঁচবেন? আল্লাহর আযাব থেকে, হ্যাঁ আল্লাহর নাফরমানি থেকে। মানে সবচেয়ে বড় নাফরমানি শিরিক এবং কুফর, এটা থেকে যদি না বাঁচেন, তাকওয়ার মোড়টা আপনি মানে যে একটা সার্কেল আছে, সার্কেলের ভিতরেই ঢুকলেন না, যেটা দায়রা বলতেছে আর কি। তাকওয়ার একটা হুদুদ সীমা আছে, যদি আপনি শিরিক থেকে কুফর থেকে না বাঁচেন, তাহলে প্রথমত তাকওয়ার সীমার ভিতরেই ঢুকবেন না। আর যদি প্রথম শিরিক এবং কুফর থেকে বাঁচা শুরু করেন ঈমানের মাধ্যমে, তাহলে তাকওয়ার এর ভিতরে আপনি ঢুকলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এটা অনেকগুলো স্তর আছে, দিকে দিকে আপনি স্তরগুলো ত্যাগ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকগুলো মানে করে অতিক্রম করে হয়তো এমন স্থানে পৌঁছে যাবেন যে আপনার থেকে একটা মুস্তাহাবও ছুটবে না, এবং আপনার দ্বারাই ছোট কোনো মানে গুনাহ কাজ, মুবাহ কাজ, এটা পর্যন্ত আপনি ছেড়ে দেবেন। এই জন্য তখন যে হোসন চলে আসবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, এমন কাজ যেটা তার মানে কোনো কাজে আসে না, বেহুদা জিনিস, এটা পর্যন্ত মুসলমান ছেড়ে দেয়, তখন সে আসলে মুত্তাকি হয়, তাই না? তো আসলে যখন মুত্তাকি হয় মানুষ, আল্লাহকে আসলে যখন ভয় করে, তখন ওকে দেখে সবাই ভয় করে। এটা মানে কেউ শেখ সাদি রহমতুল্লাহ এরকম বলছেন, মানে হার কে তারসাদ আজ হাকো তাকওয়া গুজির, যে আল্লাহকে ভয় করবে এবং তাকওয়া কবুল করবে, তারসাদ আজওয়াই জিন্ন ইনসা হার কে দিত, ওকে দেখলে জিন এবং ইনসান যেই দেখে তারাও ভয় করে, ওনার সাথে আর মস্কারি করতে মন চায় না। মস্কারি করার মানে এরকম মন মানসিকতা আসবে না আপনার অন্তরে, এমনি অন্তর থেকে একটা মানে সম্মান, একটা এহতেরাম ওনার প্রতি আপনার মানে মনে মনে অনুভব হবে, যেন এটা আল্লাহর বান্দা, এর সাথে এগুলো চলবে না, মস্কারি ঢং চলবে না, হ্যাঁ, কোন রকম কিছু সংস্পর্শে থাকতে পারি কিনা এটা। তো এটা এমন ব্যক্তি হয়ে যান যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, হ্যাঁ, এই মুত্তাকিরা। তো তাকওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে মানে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, এবং বিভিন্ন কবিলা বংশে ভাগ করেছি পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা মানে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মানে আল্লাহর কাছে নৈকট্য লাভ করবে, সম্মানীয় হবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি পরহেজগার, যার মধ্যে তাকওয়া আছে, হ্যাঁ, আল্লাহর ভয় আছে, এবং যে বাসিয়া চলে। তাকওয়া কি? হযরত মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি, তখন উনি সূরা এটাই উত্তর দিয়েছেন যে যদি মনে করেন একটা কাঁটাওয়ালা রাস্তা হয়, ওইখানে মানুষ যদি চলতে হয় তাহলে কিভাবে চলবে? বলছে যে দেখে দেখে যেখানে কাঁটা নাই ওইখানেই শুধু পা রাখবে, কোন রকম করে রাস্তাটা অতিক্রম করে চলে যাবে। বলছে যে আমিরুল মুমিনিন এটাই তাকওয়া। বলছে কেমন? সারা দুনিয়াতে দেখে যেখানে কাঁটা নাই ওইখানে পাটা দিবে আর চলে যাবে কোন রকম, সে সব সময় হালটা তৈয়ার থাকবে। আল্লাহু আকবার, আজিব। মানে আসলে তো বুঝে আসে আমাদের তাকওয়ার স্তর অনেক, এই জন্য মানে স্তর হিসাবে মানুষ তাকওয়ার মানে স্পিরিট হয়তো তাদের বাড়বে, আরো বেশি হবে, সেই হিসাবে মুত্তাকি হবে মানুষ যে যেভাবে হয়, তাই না? তো এটা তবে নবীদের তাকওয়ার মধ্যে তো কেউ পৌঁছতে পারবে না, সাহাবায়ে কেরামের তাকওয়া পর্যন্ত পৌঁছাতে অসম্ভব। মানে নবী এবং সাহাবী এদের পরে আল্লাহর ওলিদের যে তাকওয়া, ওইটা আপনি অর্জন করতে পারেন সাধনার মাধ্যমে, মেহনতের মাধ্যমে, মানে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। ওইটা অতই সহজেই হয়ে যাবে না, এই তাকওয়ার জন্য অনুশীলন দরকার। আসলে অনুশীলন মানে নিয়মিত আপনাকে পরিচর্যা করতে হবে, না হয়তো আপনি যদি মনে করেন যে আমি মুত্তাকি হয়ে গেলাম, হয়তো শয়তান ভিতরে ফুলাই দিবে, আপনার বুঝে আসবে না এটা কি তাকওয়া না তাকওয়ার আর কিছু, তাই না? এইটাকেই উল্টা বলবে, আল্লাহ মাফ করুক। এই জন্য আমাদেরকে আসলে কষ্টি পাথরে গিয়া একবার চেক করা দরকার, আসলে আমি মুত্তাকি কিনা, আমার তাকওয়া আছে কিনা, আমার কোনো খবর আছে কিনা, তাই না? এই জন্য আল্লাহর বান্দাদের কাছে গিয়ে ওরা জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমার এই অবস্থা, আমি কি ঠিক আছি, আমি কাদের অন্তর্ভুক্ত? জিজ্ঞাসা করতেন এভাবে। এটা মানে অন্তরের অবস্থাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়ে কষ্টি পাথরে গিয়ে ওরা চেক করতেন নিজের আমলের অবস্থাটা, মানে দিলের অবস্থাটা। কিন্তু আমরা আসলে এই চেক করা নাই, মানে দু একটা বই পড়ে মনে করছি মুত্তাকি হয়ে গেছি। পড়াটা তো মুত্তাকি হওয়া না, তাই না? একটা কি ফতোয়া দেওয়া, মানে গবেষণা পেশ করা এক জিনিস, এটা অন্তরে থাকা তাকওয়ার উচ্চ মর্যাদায় পৌঁছা এটা অন্য জিনিস, তাই না? এই জন্য দেখা যায় অনেক বড় দার্শনিক অনেক আছে, সকরাত হাকিমের অভাব নেই, হ্যাঁ, হিকমতের অভাব নেই, ওরা এমন এমন জ্ঞান দিছে মানুষকে। তো সকরাতের কথা বলতেছে, একজন নবী আর সকরাতের মধ্যে কি পার্থক্য কথা? ওরাও তো মুসলিম, ওরাও তো মানে জ্ঞান দিয়ে অনেক কিছু মানুষকে দিছে, কিন্তু আম্বিয়া কেরামও দিছে, হাজার পার্থক্য। সকরাত এমন বড় জ্ঞানী হওয়ার পরেও মানে দৈনিক সে বাজারি মেয়ে ছাড়া উনি ঘুমাইতে পারতেন না, এরকম ভাবনার জীবনে লেখা আছে, বুঝছেন? তো তাইলে তাকওয়ার তো কাছে দাঁড়াও যায় নাই, তাই না? তো এলম থাকলে বা কিছু লেখাপড়া জানলে, দু একটা বই লিখে ফেললে যে মুত্তাকি হয়ে যাবে, এইরকম কোনো ধারণা করবেন না, খবরদার।
কোনো বা তাফসীর করলেই যে মুত্তাকি হয়ে যাবে, হাদিস একটা লিখে ফেললেই যে মুত্তাকি হয়ে যাবে, এটা পরে, হ্যাঁ একটু মনে রাখ। তো মুত্তাকি আসলে এরকম হয় না। মুত্তাকি হইতে হলে আপনাকে এর অনুশীলন করতে হবে, আমলের মধ্যে আনতে হবে, এমন অবস্থা আস্তে ধীরে অন্তরের করতে হবে যেন ওইটাই আসল সবকিছু। ওইটা আপনাকে চাইবে যে মানুষ থেকে যেন লুকাই থাকেন, যে যত পারেন যেন লুকাই থাকেন, এরকম অবস্থা হয়। বিভিন্ন অবস্থা আছে হাদিস কোরআনে যা পাওয়া যায়, ওইটার ভিত্তিতে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা পরিভাষা ইসলামের, যেটা আমাদের জীবনের সাথে মানে আঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং এইটা ছাড়া মুমিনের পরিচয় হতে পারে না। আসলে তাকওয়া ছাড়া মুমিনের কি পরিচয় হবে? এই জন্য মানে তাকওয়ার ভিত্তিতেই মানে মুমিনের স্ট্যাটাস ভাগ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে এই জন্য মানে আতকাকুমের জায়গায় আল্লাহ তাআলা এটাও বলেন নাই যে আকসারাকুম সালাতান, আকসারাকুম ইয়ানি মানে সালাতান আলান নবী, যাকাতান, এইভাবে বলেন নাই যে সবচেয়ে বেশি যে নামাজ পড়ে, সবচেয়ে বেশি যে মানে হজ করে, সবচেয়ে বেশি যে যাকাত দেয়, এটা বলেন নাই। সবচেয়ে বেশি যে মুত্তাকি ওইটা বলা হয়েছে। তাহলে এমন একটা জিনিস তাকওয়া যেটা সবাইকে মানে সব লিঙ্ক, একটা লিঙ্ক এটা সবগুলোকে টানিয়ে একসাথে খিচিয়ে নিয়ে আসবে। ওটা ধরলে সব চলে, পুরো দিন বোঝা যাবে। তো বারহাল একটু কথা বললাম আপনারা মানে গুরুত্বের জন্য। আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা, এই জান্নাতে আমি আমার বান্দাদেরকে মানে বিরাসত হিসাবে মানে মানে উত্তরসূরি হিসাবে দিব, মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে। তো এটা আল্লাহ আমাদেরকে বিরাসতের শব্দ কেন আনলেন? তো বিরাসত আসলে হয় কি, আমার বাবার যদি সম্পত্তি হয় তাহলে আমি মিরাজ হই। তো আল্লাহর বান্দাদের মিরাজ কেমনে, ওই দিকে আসলে আমাদেরকে ইঙ্গিত করে দিচ্ছেন যে এটা আসলে আমাদের বাবার সম্পদ ছিল। কোনটা? জান্নাত। জান্নাত এটা আমাদের বাবাকে আল্লাহ আগে দিয়েছিলেন, এবং ওনাকে কিছুদিনের জন্য বের করে এটা ওনার ছেলেদেরকে বলা হয়েছে যে এখন পরীক্ষা দাও, পরীক্ষার পরে এটা পাশ করবে, যদি তুমি বাপের সন্তান এটা প্রমাণ করতে পারো তাহলে তোমার মিরাজ তোমাকে আবার ফেরাই দেওয়া হবে। তো এই জন্য আল্লাহ তাআলা যেন এভাবেই কথাটা বললেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, তাকে সেই ওয়ারাসাত হিসেবে আবার তাকে তারটা দিয়ে দেব, ফেরাই দেব। তাহলে এখানে মানুষ এটাও বোঝা দরকার, আসলে আমরা জান্নাতের হয়েছিলাম, জান্নাতের অধিকারী, কিন্তু আমার কর্মফলে যদি আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাই, এটা দোষ আল্লাহর না, দোষ আমারই, আমি সেই যোগ্যতা হারিয়ে ফেললাম, এটাই বোঝাবে। দেখেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। বলতেছে আমরা যে আসি আপনাদের কাছে, মানে মানে হযরত জিবরীল আলাইহিস সালাম এবং ফেরেশতারা যারা আসেন, কাদের কাছে? নবীদের কাছে যে আসেন। বলছে নবীদের কাছে যে আসেন ফেরেশতারা, এটা আল্লাহর আদেশ ছাড়া আসা সম্ভব না। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা যে আসতেছি আসমান থেকে অবতরণ করি, এটা আপনার রবের আদেশে আসি। আল্লাহর আদেশ না হলে আমাদেরও কোনো ক্ষমতা নেই যে আমরা আসব। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, আল্লাহই মালিক আমাদের সামনে আমাদের পিছনে, ওমা বাইনা যালিক, সামনে পিছনে যা আছে সবকিছুর মালিক আসলে আল্লাহ। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ কোনো কিছু ভুলে যান না, আল্লাহর সব স্মরণ থাকে। হ্যাঁ, ভোলা এটা আসলে মানুষের সিফত, এটা আল্লাহর কোনো সিফত মানে ভুলে যাওয়া এটা আল্লাহর সিফত হতেই পারে না। আর না হয়তো আল্লাহ কেমনে হবে? আর মানুষ যদি ভুলে না যায়, মানুষ কেমনে হবে? এই জন্য মানুষের ভুল হওয়া এটা আসলে একরকম রহমত আল্লাহর পক্ষ থেকে। আর কারণ সব যদি মনে থাকতো, মানুষের দেমাগ অতি তাড়াতাড়ি ফেটে যাইতো, আসলে দেমাগের মধ্যে সব আসবে না। এটা মিন জানিবিল্লাহ হয় কি, অটোমেটিক কিছু মানে মানে মুছে যায়, ডিলিট হয়ে যায়, অন্যর জন্য জায়গা হয়। একটা তো আল্লাহ তাআলা ওই জিবি ঠিক করে দিছে না, কত জিবি মেমোরি থাকবে, তো অটোমেটিক কতগুলি সিস্টেম দিয়ে দিছে, যেটা এমনি ভুলে যাবে, আর জন্য জায়গা হবে, পরে আবার হয়তো আবার স্মরণ আসবে। এটা আজীব মানে সিস্টেম আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য যারা চিন্তা করছে মানুষকে বোঝার জন্য, এরা অনেক গবেষণার পরে বলছে যে আল ইনসান যালিকাল হাইওয়ানুল মাজহুল, বলছে মানুষকে জানা যাবে না, মানুষের বাস্তবতা কি এটা বুঝে কুল করা যাবে না। এইটাই শেষ পর্যন্ত তারা স্বীকার করছে। বর্তমান বৈজ্ঞানিকরা এতটুকুতে পৌঁছছে, বলছে মানুষ সম্বন্ধে গবেষণা করে আমরা অবাক। আরে কি
এত কিছু কেমনে দিল আল্লাহ, কিভাবে দিল, এটা মানে খুঁজে কুল করতে পারে না। আসলে আল্লাহ কি এগুলোর জন্য বলছে যে তোমরা এগুলোর পেছনেই লাগিয়ে থাকো? তোমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করো, বোঝার চেষ্টা করো এবং গভীরতা বুঝে আল্লাহর মানে কাছে নত হয়ে যাও। আসলেও যারা বড় জ্ঞানী, যারা সত্যিকার অর্থে জ্ঞান বুঝে বা মানে বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করে, তারা যখন এই সমস্ত ছোট মানে বিষয়গুলো বিস্তারিত মানে বোঝার চেষ্টা করে, গবেষণা করে, তখন নিজের অন্তর দিয়ে এরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যায়। আরে মহান আল্লাহর কাছে তো কেউ নাই, এটাই তো মহান জ্ঞানী। মানে এটা যখন খুলে যায় তখন নিজ থেকেই আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা উলামা তারাই আল্লাহকে মানে ভয় করে, অন্তর অন্তর ভয় করে, বুঝতে পারে আর কি। তবে এটা গবেষণার দরকার, আরো চিন্তা ভাবনার দরকার, তখন বুঝে আসবে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদ ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়া। বলতেছেন যে মানে কেমন রব? আসমান জমিনের রব, ওয়া মা বাইনাহুমা, এবং আসমান জমিনের মধ্যখানে যা আছে সবকিছুর রব আল্লাহ। উনি মানে সবকিছু উনি লালন পালন করেন। মানে প্রত্যেকটা জিনিস জররা থেকে জররা পর্যন্ত এটার মানে রিজিক এবং এটার মানে খালেক, এটার মালিক, এটার রাজেক একমাত্র কে? আল্লাহ। এটার পরিচালক একমাত্র আল্লাহ। আল্লাহই পরিচালনা করতেছে। একটা পিঁপড়া থেকে জিজ্ঞাসা করছেন কবে কিভাবে জন্ম হলো, কিভাবে মৃত্যু হলো, কোথায় গেল, কি খাইলো, কি না খাইলো, কেমনে খাইলো, ওর মুখ কোথায়? আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ দিয়ে দিচ্ছে। একটা না হাজার রকমের পিঁপড়া পৃথিবীতে পাওয়া যায়। একটা মাছ দেখলে মানে হাজার হাজার ধরনের মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। প্রত্যেককে খাওয়ান দিচ্ছে, আবার মানে রিজিকও দিচ্ছে, প্রত্যেকজনের সবকিছু ব্যবস্থা করতেছে। ওনাকেই তো রব বলা হয়, তাই না? যে সবাইকে সবকিছু সর্বাবস্থায় মানে মানে সর্বস্তরে সবকিছু মানে জরুরিয়াত পূরণ করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে এবং কোনো অসুবিধা হয় না, এর নাম হয়তো রব। আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কে শরীক হবে? এই জন্য ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, সুতরাং এই আল্লাহকেই একমাত্র উপাসনা করা দরকার, আল্লাহরই পূজা করা দরকার, আল্লাহর সামনেই মাথা নত করা দরকার। ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে নিজেকে নিজে ধৈর্য ধরেন, সবর করেন। তাহলে এই সবর, এটা ইবাদতের জন্য সবর করা মানে মন না চাইলেও করতে হবে। অনেক সময় মন উল্টা বললে শয়তান তো ধোঁকা দিবে, তারপরে আপনাকে ইবাদতের উপরে মজবুত থাকতে হবে। না যাবই, ফজরের নামাজ যাইতে মন চাচ্ছে না, উঠতেই হবে যেমনি হোক। হ্যাঁ, একদিন দুদিন আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে হবে, তারপরেই আপনি নিজের নফসকে কন্ট্রোল করতে পারেন। হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহর কোনো মিতাই কি তোমরা জানো? মানে সামিয়া এখানে মানে আল্লাহর মানে সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমান কেউ কি হতে পারে? এটা আসলে অসম্ভব, এটা মানে সম্ভবই না। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া, মানুষ কি বলে? বলছে আমি যদি মারা যাই তাহলে আমি কি আবার মানে জীবিত হয়ে আবার উঠবো, আমাকে উঠানো হবে? এইটা মানুষ প্রশ্ন করে। অর্থাৎ মানুষ মরে গেলে তো শেষ হয়ে গেল, এখানে আর কি? এটা যারা কতগুলি দুনিয়ার মধ্যে আছে মানে ইবাদত দুনিয়া, মানে দুনিয়ার পূজারী, এরা আর কিছু বুঝে না। এরা বুঝে মানে লা মওজুদা ইল্লাল বতন। হ্যাঁ, এরা লা ইলাহার পরিবর্তে লা মওজুদা ইল্লাল বতন বলবো, যে মানে এই পেট ছাড়া, মানুষের শাহওয়াত ছাড়া দুনিয়াতে আর কিছুই নেই। মানে খাও দাও ফুর্তি করো, ওটা বলে না, এই ছাড়া আর কি আছে দুনিয়াতে? দুনিয়াতে এগুলোর জন্যই তো আমরা আসছি, এরকম মনে করে। তো বলতেছে যে মানুষ এরকম বলবে। হ্যাঁ, অলসো মানুষের বলা ঠিক না, এটার অনেক দলিল আছে। দলিল কতগুলি, কয়টা দেওয়া যাবে? তা আল্লাহ তাআলা একটু মানুষকে স্মরণ করাই দিচ্ছেন। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, বলছে যে মানুষকে এটা চিন্তা করে না, স্মরণ করে না যে আমি তো মানুষকে সৃষ্টি করেছিলাম এর পূর্বে, এ তো কিছুই ছিল না, মানুষের কোনো অস্তিত্ব তো ছিল না। সে মানুষ যে হবে এটাও তার খবর ছিল? তাহলে এটা যদি সে স্মরণ করে, তাহলে আবার এটা তার এত খারাপ, এত মানে অসম্ভব কেন মনে হচ্ছে যে মানুষ সৃষ্টি হওয়ার পরে সবকিছু মানে একটা নমুনা আসার পরে তারপর আমি তাকে আবার উঠাইতে পারবো না? এটার মধ্যে যে অসম্ভব কি মনে করতেছে? তো মরে গেলে যে আবার উঠাবো না, এটা কি প্রমাণ পাইতেছে সে? যখন একেবারে কিছু না ছিল, নিস্তি ছিল, ওইখান থেকে তাকে আমি সৃষ্টি করলাম, এটা যেন অসম্ভব হলো না, তাহলে আবার যেটা আছে এটাকে নতুন পুনরায় আবার মানে ফিরে আনতে অসুবিধা কি? এটা অসম্ভব কি? মানুষকে এতটুকু বুঝতে পারে না? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, বলছে যে তোমার রবের শপথ। এখানে
আল্লাহ রাব্বুল আলামিন মানে নিজের শপথ নিজে করলেন, এরকম একটা কোরআনে নিয়ম আছে। আল্লাহ তাআলা চাইলে অনেক সময় মখলুকাতের শপথ করেন, অনেক সময় নিজের শপথ নিজে করেন। এখানে আল্লাহর উপরে নিজের শপথ নিজে করলেন, এটা মানে গুরুত্ব এবং মহত্ব বোঝানোর জন্য। আল্লাহ বলছেন তোমার রবের শপথ, লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, আল্লাহ বলছে আমি অবশ্যই অবশ্যই জমা করব এদের সবাইকে, ওয়াশ-শায়াতিন এবং শয়তানদেরকেও জমা করব, হ্যাঁ মানুষকেও শয়তানকেও সবাইকে কিয়ামতের দিন জমা করব। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, সবাইকে মানে হাঁটুর মানে ভার দিয়ে, মানে হাঁটুর উপরে ভার দিয়ে ওইখানে মানে জাহান্নামের সামনে সবাইকে হাজির করব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, সবাইকে আসতে হবে, কেউ এখান থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, হাওলা জাহান্নাম, জাহান্নামের আশেপাশে সবাইকে হাজির করব। তারপরে সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি আতিয়া। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছে আমি প্রত্যেক গ্রুপ থেকে, শিআতুন মানে জামাআতুন, প্রত্যেক ফিরকা এবং গ্রুপ থেকে আল্লাহ বলছে আমি আলোক করে ফেলবো, বের করব। লানানজিআন্না টানিয়া বের করব কাদেরকে? আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি আতিয়া, কে আল্লাহর নাফরমানি বেশি করত, আল্লাহর ব্যাপারে কে সরকাশি, কে ঘমন্ড বেশি করত, ওইগুলাকে টানে টানিয়ে বের করব ওইখান থেকে। সবাই হাঁটুর মানে বল দিয়া ওইখানে বসবে, তারপরে সবাইকে বের করা হবে। হ্যাঁ, সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, আল্লাহ বলছেন আমি ভালো জানি তাদের থেকে কে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করার জন্য উপযোগী। আল্লাহ বলছে আমি ভালো জানি, তখন তাকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই সমস্ত লোকদের থেকে। তো যারা যারাই সব সময় সরকাশি করছে, মানে দৃষ্টতা দেখাইছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মানে তাদেরকে কিয়ামতের দিন এই যে মানে হাঁটুর উপরে বসাই, তারপর ওখান থেকে আল্লাহ বের করে জাহান্নামে নিক্ষেপ করবে, সোজাসুজি কোরআনে যেভাবে আছে। আবার আল্লাহ বলতেছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের কেউ জাহান্নামের কাছে যাওয়া থেকে বিরত থাকতে পারবে না, সবাইকেই পৌঁছতে হবে। এটা আল্লাহর ওয়াদা ছিল। হাদিসের মধ্যে আছে যারা জান্নাতে যাবে তারাও এই ওয়াদাটা রক্ষা করার জন্য তাদেরকেও যাইতে হবে। এজন্য কোনো কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে ওই সমস্ত লোক যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে না, শুধু আল্লাহর যে ওয়াদা ছিল ওইটাকে হালাল করার জন্য উপর দিয়া তাদেরকে গুজরানো হবে, জাহান্নামের উপর দিয়া তাদেরকে মানে অতিবাহিত করতে হবে, পথ যাইতে হবে। এটা যেমন হাদিস আছে ফুল সিরাত, জাহান্নামের উপর দিয়ে ওটা আছে। কেউ মানে যাবে যে কাল বার্ক, বলছে যে মানে বিজলি যেমন চলে যায় চমকের মতো, এই যে চমক দেখা গেল মানে হঠাৎ পৌঁছে গেল, এইভাবেই অতিক্রম করে চলে যাবে জাহান্নামের রাস্তাটা। আর কেউ আরেকটু আস্তে ধীরে, আর কেউ লাইটের মতো, আর একটু আস্তে ধীরে ঘোড়ার মতো, এভাবে যেতে যেতে কেউ যাবে যে মানে হামাগুড়ি দিয়ে যাবে, হয়তো মানে পড়ে যেতে চাইবে, আবার একটু ধরতে পারবে, এভাবে করে যাবে কেউ। আর কেউ কাটিয়া হয়তো পড়েও যাবে, যারা নাউজুবিল্লাহ মানে অপরাধী গুনাহগার, তারা হয়তো এটার লেলিহান শিকার থেকে বাঁচতে পারবে না জাহান্নামের, হয়তো তারা তার শিকার হয়ে যাবে। আর যদি ভাগ্য থাকে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সুপারিশ করে বের করবেন, যদি ঈমান থাকে। আর যদি তাও না থাকে তাহলে সারা জীবন আগুনের খোরাক হয়ে, ইন্ধন হয়ে থাকবে, এই ছাড়া আর কিছু উপায় থাকবে না। এই যে এই জিনিসটা মানে আয়াতটা পরে অনেক সাহাবী রাতারাতি ঘুমাইতেন না, অনেক সময় সারা রাত মানে কান্না করতেন। একজন সাহাবী যখন মৃত্যুর সময় কান্না করতেছিলেন তো বলছে যে আপনি আল্লাহ রাসূলের সাহাবী, আপনি এখন খুশখবরি পাওয়ার কথা, আপনি মানে কেন কান্না করতেছেন? বলছে যে আল্লাহ তো বলছেন যে মানে আমাদের সবাইকে যাইতে হবে, জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, কিন্তু আমরা যে বাঁচবো এটা তো নিশ্চিত আমাদের বলে নাই, এই জন্য কান্না হচ্ছে যে কি জানি যাইতে তো হবে এটা নিশ্চিত, কিন্তু বাঁচবো কিনা এটা কেমন, এটা নিশ্চিত তো আমি হইতে পারি নাই, এই জন্যই কান্না আসতেছে। দেখেন ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, মানে সবাইকেই জাহান্নামের উপরে যাইতেই হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা হলো তোমার প্রভুর উপরে একটা ওয়াজিব এবং মানে অকাট্য একটা ফয়সালা বা মীমাংসিত বিষয়, যেটা এদিক সেদিক আর হবে না, অবশ্যই সবাই যাইতে হবে। না সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহু আকবার, এই সুম্মাটায় আসার মানে আলো আবার মানে ছাড়ে দিছে আমাদের মধ্যে। কি বললো? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, দেখেন নুনাজ্জিল্লাহ, আল্লাহ বলছে আমি আবার
এখান থেকে বাঁচাবো কাদেরকে? আল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করবে। এখানে যারা নামাজ পড়বে রোজা রাখবে শুধু এতটুকু বলেন নেই, তাকাউ, হ্যাঁ, মুত্তাকিদেরকে আল্লাহ বলছে আমি বাঁচাই দেবো যারা মুত্তাকি। তাহলে নামাজ পড়িয়েও গায়রে মুত্তাকি হতে পারে, নামাজ পড়িয়েও যাকাত দিয়েও গায়রে মুত্তাকি হতে পারে, তাদেরও খবর হয়ে যাবে। এই নামাজ কোনো কাজে আসবে না সত্যিকার অর্থে ইখলাস তাকওয়া এগুলো যদি না থাকে, আল্লাহর ওয়াস্তে যদি না করা, তাই না? শিরক যদি থাকে তাহলে কিসের নামাজ, কিসের সবকিছু বরবাদ হয়ে যাবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, মুত্তাকিদেরকে আল্লাহ বলছে আমি বাঁচাই দেব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, বলছে জালেমদেরকে আল্লাহ বলছে আমি এখানে জাহান্নামে বসাই রাখবো, ওইখানেই ওরা বসে থাকবে, ওখানে পড়ে যাবে। এটা ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন তাদেরকে বলছে আল্লাহর মানে আয়াত মানে স্পষ্টভাবে বলা হয়, তাদের কাছে বলা হয় ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেররা মুসলমানদেরকে কি বলে, ইমানদারদের কি বলে? আইয়ুল ফারীকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া, বলতেছে দুনো ফরিকের মধ্যে, দুই জামাতের মধ্যে মানে কার বেশি মর্তবা, খায়রুন মাকামান, কার মানে মর্তবা বেশি উত্তম মানে মর্যাদার মানে অধিকারী, ওয়া আহসানু নাদিয়া মানে কার মজলিস বেশি শানদার, মানে মানে কারা জবরদস্ত করে করতে পারে। এইটা কাফেরদের কথা। আসলে এটা এখানে একটা বিষয় আছে যে দুনিয়ার চাকচিক্যের উপরে গর্ব করা, এটা কাফেরদের আলামত, এটা মুসলমানদের আলামত না। এই জন্য মানে এই যে যেটা বলে না যে আমাদের এটা বড় জামাত হয়েছে, আমরা এতগুলি মানুষ হয়েছে, এগুলো নিয়ে গর্ব করা এটা আলামত ইমানদারের আলামত নয়। আসলে এটা বড় কিছুই নয়, এটা হকের পরিচয় নয়। হ্যাঁ, আপনি আমার জামাতের জন্য বিরাট একটা 2 লাখ 3 লাখ মানে 20 লাখ মানুষ হয়েছে, এইভাবে গর্ব করা এটা মুসলমানদের পরিচয় না। এরা আল্লাহ তাআলা এটা কোনোদিন বলেন নাই নবীদের এরকম নিয়ম ছিল, সত্যবাদী লোকদের নিয়ম ছিল, এরকম বলা হয় নাই। এমনি হয়ে গেলে একটু ভিন্ন জিনিস, তবে তাদের অন্তরে এটার প্রতি যেন গর্ব না থাকে, অহংকার না থাকে। এটা আসলে কাফেররাই এইসব কিছু নিয়ে মানে গর্ব করবে, ওরাই এটাকে অনেক বড় করে দেখাবে, আমরা তোমাদের চেয়ে বড়, আমরা তোমাদের কম না। হ্যাঁ, তো আমাদের জোট হলো এই তৌহিদ থাকলে এটাই বড় জোট। তো অন্যরা যত জোটই বাঁধুক, আমাদের আসল ইমানদারের আসল জোট হলো কি তৌহিদের ভিত্তিতে। যদি একজনও থাকে এটাই বড় জোট, ঠিক না? এটা আল্লাহ তাআলা বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম একজনই বড় দল, তাই না? তৌহিদের উপরে, হকের উপরে, এটা বড় জিনিস। তো কাফেররা কি বলতো? আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া। আল্লাহ বলছে ওয়া কামা আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, আল্লাহ বলছে অনেক আমি জনপদকে এরকম ধ্বংস করে দিয়েছি, একজন না, একটা মানে শতাব্দী হিসাবে অনেককে ধ্বংস করে দিয়েছি। তারা তোমাদের চেয়েও খুব চাকচিক্যের মধ্যে ছিল, তাদের দলবল অনেক বেশি ছিল, তাদের অবস্থা অনেক ভালো ছিল, তোমরা খবর আছে, এদেরকে তো ধ্বংস করছি। আহসানু আসাতান ওয়া রিয়া, সুবহানাল্লাহ, তারা দেখার অবস্থায় তাদের সাজ সামান চাকচিক্য এসব কিছু তোমাদের থেকে অনেক বেশি উন্নত ছিল, অনেক সুন্দর ছিল, তাদের জীবনের চলার কাঠামো মানে এস্টাবলিশড অনেক কিছু ছিল যেটা তোমরা দেখো না, হয়তো স্বপ্নেও ভাববে না এভাবে। তো ওদেরকে তো আল্লাহ বলছে আমি ওদেরকে তো ধ্বংস করে দিয়েছি, ওদেরকেও তো রাখিনি। আপনারা ওই যে হয়তো শুনছেন ওই সিরাজউদ্দৌলা নাকি ওদের বাংলাদেশের যে মানে বাঙ্গালের যে ছিল, এতই বিলাসিতা তাদের মধ্যে ছিল যে উনি মানে ওনার একটা আলাদা ফ্যাক্টরি ছিল, মানে একবার যে বর্তনে খানা খাইবে ওইটাতে আর দ্বিতীয়বার খাইতেন না, প্রত্যেকবার খানা খাওয়ার জন্য প্লেট নতুন করে তৈরি করা হইতো ওনার জন্য, বুঝছেন? মানে এইভাবেই বিলাসিতা চলে আসছে তাদের জীবনের মানে আরো কিছু। হ্যাঁ, তারপরে আমরা শুনতে হয়তো লখনৌতে যে ইয়া ছিল মানে কি বলে যে নবাব, এক নবাবের ইতিহাসের মধ্যে লেখা আছে যে উনি ইংরেজরা যখন আসছে ধরার জন্য, তো উনি এই জন্যই শুধু ধরা পড়ছে যে ওনাকে যে জুতা পরাই দিবে ওই লোকটা ভাগিয়ে গেছে। এখন জুতা একটু দূরে ছিল, উনি চেয়ারে বসে আছে, ইংরেজরা ভিতরে ঢুকে বলছে তুমি ভাগো না কেন? বলছে আমার জুতা আনি দেওয়ার জন্য ব্যক্তি যে ছিল সে চলে গেছে, আমি কেমনে যাই? সেই জন্য বলছে যে এখন বুঝবে তুমি, এখন এইটাই যে এখান থেকে জুতাটা নিয়ে পড়তে পারো নাই, এখন বুঝাবো আমাকে, আমরা তোমাকে জীবনের মহত্ব কি। তারপরে দিয়ে হত্যা করে দিচ্ছে, মারে ফেলছে। বিলাসিতা কতটুকু পৌঁছে গেছিল আবার বুঝেন, মানে ওই খাদেম নাই বিদায় উনি উঠিয়া জুতা নিতে পারবে না,
এই জন্য আংরেজের হাতে ধরা পড়লো। এগুলা ইতিহাস আসলে লেখা আছে। এভাবে আবার মানে ইসলামের যারা মানে মুজাহিদিন তাদের ইতিহাসও আছে কিরকম, মানে বড় বড় বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে কোরআন লিখে ওইটা বিক্রি করে তারপরে মানে নিজের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, মানে ইয়া থেকে নিতেন না, নিজে হাতে লিখতেন, নিজে হাতে লিখে নিজের হাতের কামাই দিয়েই নিজে খাইতেন। এরকম ভাবে লেখা আছে ওদের, মানে ওদের জীবন এরকম আছে, এরকমও আছে। তো এটা হয় আসলে সব জায়গায়। আল্লাহ বলছে যে এই তোমার এত স্ট্যাটাস আছে, এগুলো তো সব আমি ধ্বংস করছি, একটা দুইটা তুমি কয়টা দেখবে? কুল মান কানা ফিদ দালালাতি ফালইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, আপনি বলে দেন যে গুমরাহির মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অনেক সময় দিবে, লম্বা করে সময় দিবে, যা গুমরাহি আরো কর, দেখ কি করতে পারিস। তারপরে শেষে আল্লাহ পুরা ধ্বংস করে দেবে। হাত্তা ইদা রাআউ মা ইউআদুনা, এমন অবস্থা হবে যখন তারা দেখবে তাদের সাথে যেটা ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে যে ভয় দেখানো হয়েছিল, হ্যাঁ, ইম্মাল আযাবু ওয়া ইম্মাস সাআ, হয়তো আযাব দেখবে, হয়তো কিয়ামত দেখবে, এই দুটোটার একটাই হবে। ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানান ওয়া আযআফু জুনদা, তখনই তাদের বুঝে আসবে যে মানে মানে মর্যাদা হিসাবে কে মানে সর্বনিম্ন ছিল এবং যে লস্কর হিসাবে কে বেশি দুর্বল ছিল, তখন বুঝে আসবে। আজকে তো তুমি গর্ব করতেছো, এই সেই আছে তোমার, যখন তুমি মানে মৃত্যুর সময় হবে তখন বুঝে আসবে তোমার লস্কর বেশি না কার লস্কর বেশি, কার মানে কে অবস্থায় ছিল। তো একটা কথা বলে না, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু, এখনো কোথায় যে বসছে এটা মানে মানে বুঝতে পারতেছে না। যখন এই যে ধুল মানে এদিক সেদিক মানে মানে সরে যাবে, ধুলার কারণে চিনতেছে না যে কিসের উপরে সে বসে আছে, সে কি ঘোড়ার উপরে বসছে নাকি গাদার উপরে বসছে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, তোমার পায়ের নিচে কি মানে গাদা না ঘোড়া, এটা মানে ধুল চলে গেলে তখনই বুঝবে। এখন তোমার বুঝে আসতেছে না, মওতের পরেই বুঝবে, তখন কিন্তু ফায়দা হবে না, এটা তো সময় চলে যাবে। দেখ ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোক যারা হেদায়েতে আসতে চায়, মানে আল্লাহর রাস্তায় চলতে চায়, তাদের মানে অন্তরকে, তাদের হেদায়েতকে আল্লাহ আরো বাড়াই দেন, আল্লাহ বাড়াই দেন তাদের অন্তর। এই জন্য দেখা যায় সত্যিকার অর্থে যারা মানে মানে সহিহ নিয়ত নিয়ে কোরআন হাদিস শুনতে চায় বা দ্বীনের প্রতি আসতে চায়, তারা যখন এরকম মজলিসে বসে, মানে তাদের অন্তরের অবস্থাটা খুব উন্নত হয় তখন, বিশেষ করে মজলিসে। তখন মনের মধ্যে এমন এমন কিছু আশা আসে যে আমি সবকিছু করে ফেলবো, হয়তো এটা আবার একটু মানে কমে যায় মজলিস থেকে দূরে সরে যাওয়ার পরে। ওইটা মিন জানিবিল্লাহ, আল্লাহ তাআলা বাড়াই দেয়, হেদায়েত আরো বাড়াই দেবে ইনশাআল্লাহ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারাদ্দা, আল্লাহ বলছে এই তোমার এই যে দুনিয়াবি চাকচিক্যের চেয়েও উত্তম হলো বাকিয়াতুস সালিহাত, যেগুলো আমল সালেহ তোমার আছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ, উত্তম বেশি বদলা হিসেবে, এবং আল্লাহর পক্ষ থেকে আবার ফিরে পাওয়ার হিসাবে ওটা বেশি উত্তম। সুতরাং ওইটার জন্য চেষ্টা করো, এই দুনিয়ার জন্য মানে মরে যাও না। এটা আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আচ্ছা আপনি কি দেখছেন? যদি দেখে থাকেন তাহলে বলেন, অর্থাৎ আপনি বলেন দেখি, যারা কুফর করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়াকালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, এবং কুফরের কারণে সে বলছে আমাকে আল্লাহ সম্পদও দিবে, মালও দিবে। ওই একই কথা, সব সময় একই কথা, মানে সম্পদের মানে মোহ, সম্পদের মানে গর্ব, অহংকার, এবং জনসংখ্যার অহংকার। আমার মানুষের অভাব নাই, আমার আট্টালিকা সংকটের অভাব নাই, এভাবে বলে আমি তো অনেক পাবো, এরকম যারা বলে। আত্তালাআল গায়বা আম ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, এরা কি আসলে গায়বের ব্যাপারে এরা খবর মানে পেয়ে গেছে, নাকি রহমানের কাছে এরা কোনো ওয়াদা বা চুক্তিবদ্ধ হয়ে গেছে যে তাকে দিবেই, আল্লাহ তাদের সাথে ওয়াদা করে ফেলছে, তাকে পাইতেই হবে। বলছে যে আসলে মিথ্যা কথা এসব, কাল্লা, কখনো না। সানাকতুবু মা ইয়াকুলু, আল্লাহ বলছে তারা যা বলতেছে আমি সব লিখবো। আল্লাহু আকবার। মা ইয়াকুলু, যা কথা এগুলোই লেখা হবে। এজন্যই যথাসম্ভব যদি না বলতে পারে ভালো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, বলছে যে হয়তো ঈমান থাকলে হয়তো ভালো কথা বলো, না হয়তো চুপ থাক। বলা থেকে কিছু মানে একেবারে যে তোমাকে বলতেই হবে,
যারা বেশি বলে তারা বেশি মুসিবতে পড়ে। ইন্না কাসরাতুল কালাম মানে বেশি বেশি মানে বের বের করা, যারা বেশি কথা বলে এটার অন্তর আসলে শক্ত হয়ে যায়। আর আল্লাহর কাছে সবচেয়ে বেশি দূরে সেই অন্তর যে অন্তর শক্ত হয়ে যায়। সুতরাং কাসরাতুল কালাম এটা ছেড়ে দেওয়া দরকার, তাই না? এগুলা থেকে দূরে থাকলে ভালো, বেশি যত পারেন কম কথা বলেন। আচ্ছা, কাল্লা সানাকতুবু মা ইয়াকুল, বলছে যা বলতেছে সবকিছু লিখবো। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, বলছে তার আযাবকে বাড়াই দেব। প্রত্যেক কথার কারণে হয়তো আযাব বেড়ে যাবে, তার খবরই থাকবে না। এই কথার কারণেই মানুষকে ধরা হবে। আর ইনসানু মানে মুওয়াক্কালুন বিল বালা, মানে এই যে আল-লিসান মানে আল-লিসানু মুওয়াক্কালুন বিল বালা, এই যে মানুষের জুবান, এটার কারণে অনেক মুসিবত টানিয়ে আনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি একবার ওই যে মিসওয়াক নিয়ে নিজের জিহ্বা টানিয়ে ওই মিসওয়াক নিয়ে ওইটাকে ফেটাইতেছিল। মিসওয়াক জীবন টানিয়ে ওটাকে মিসওয়াক নিয়ে ওটাকে ফেটাইতেছে। তো একজন জিজ্ঞাসা করছে আপনি কি করতেছেন? বলছে যে এই তো আমাকে ধ্বংস করছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যদি বলে যে এই আমার জুবান আমাকে ধ্বংস করছে, তাহলে আমরা কি করি? জুবানের কোনো হেফাজত আসলে আমরা করি না। এই জন্য কেউ যারা বুঝে তারা বলছে আল লিসান জিরমুহু মানে সগীর ওয়া জুরমুহু কাবীর, মানে এটার মানে অবয়বটা মানে শারীরিক অবস্থাটা খুব ছোট, কিন্তু এটার অপরাধ অনেক বড়, মানে মারাত্মক অপরাধ। এই জুবান দিয়ে কি যে অপরাধ করে, এটা বললে তো একটা বিরাট কাহিনী। সুতরাং জুবানের হেফাজতের খুবই গুরুত্ব, যেটা আয়াত থেকে আপনি বুঝতেছেন। ওয়ানারিযুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, মানে আল্লাহ বলতেছেন যে সে যা বলবে এটার আমরাই মিরাজ হব, আমরাই একদিন তাকে বলে দেখাবো, বুঝাবো যে তুমি এটাই বলছিলা, এটা এই কিছু তুমি করছো দুনিয়াতে। ওয়া ইয়াতিনা ফারদা, বান্দা তুমি আমার কাছে যখন আসবে একাই আসবে, তখন তোমার সাথে কেউ থাকবে না, না মা বাপ, না ভাই বোন, না স্ত্রী, না সন্তান, না পার্টি, না দল, তুমি একাই আসবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা, এরা করে কি আল্লাহকে বাদ দিয়ে অনেক মানে মাবুদ এরা নিজের থেকে বানাই নিছে, যেন তাদের সম্মান যেন হয় বেশি। মানে মনে করছে কি মাবুদ বেশি রাখলে তাদের সম্মান বেড়ে যাবে। কাল্লা, বলছে যে হবে কি, এই সম্মান হবে না, বরং তাদের অসম্মানই হবে। কেমনে? সায়াকফুরুনা বিইবাদাতিহিম, বলছে যে তারা যাকে আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে মাবুদ মনে করতেছে এরা সবাই মানে তাদের ইবাদতকে অস্বীকার করবে। কিয়ামতের দিন যখন বলা হবে তোমরা বলছিলা, তখন ওরাই বলবে যে আল্লাহ আমরা বলি নাই, ওরা নিজেরাই বানাইছে, এটাই বলবে। ঈসা আলাইহিস সালামেরটা তো কোরআনেই আছে। ঈসা আলাইহিস সালাম এবং ওনার মাকে যারা মানে মাবুদ বানাই নিয়েছেন, মানে ইলাহ বানাই নিয়েছেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন যে ঈসা তুমি বলছিলা আমাকে বাদ দিয়ে তোমাদেরকে মাবুদ বানাইতে? ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি বলছি আপনি জানেন, আমার অন্তরে কি আছে তাও আপনি জানেন। আলিমু বিযাতিস সুদূর, আল্লাহ আপনি যা বলছেন তা ছাড়া আমি আর কিছু বলি নাই। এই যে মানে এরকম ভাবে প্রত্যেকজন যাদেরকেই পূজা করতেছে তারা সবাই অস্বীকার করবে। ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, এরা সবাই এদের বিরুদ্ধে হবে কিয়ামতের দিন। আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা, সুবহানাল্লাহ। বলছে যে আপনি কি জানেন না, মানে আল্লাহ বলছে আমি শয়তানদেরকে পাঠাইছি কাদের উপরে? কাফেরদের উপরে। কাফেরদের কাছে শয়তানদের পাঠাইছি কিভাবে? কেন? তারা যেন তাদেরকে আরো বেশি উত্তেজিত করে কাফেরদেরকে। সুবহানাল্লাহ। এটা দেখা যায় কোন একজন আল্লাহর আযাব আর কি, এটা আসলে কোন একজন অপরাধ করার পরে ওটার থেকে মুক্তি না পাওয়া, মানুষ বারবার ওটার মধ্যে পড়ে যাওয়া, এটা বিরাট মানে একটা আল্লাহর গজব বলতে হবে তার জন্য। যে বড় মানে বদবখত মানুষ যে ওখান থেকে সে রেহাই পাচ্ছে না, বারবার ওই কাজ করতেছে, বারবার নাফরমানি করতেই যাচ্ছে, হ্যাঁ আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিচ্ছে, একবার না দুইবার, ওটাতে আবার মজা পাচ্ছে সে। এটা হলো শয়তান এদেরকে মানে মজা দেখাচ্ছে তাকে, যদিও বা অন্য কোনো রূপে হোক। এটা বড় মানে দুঃখজনক আসলে, খুব মানে ভয়ঙ্কর আর কি। ফালা তাজাল আলাইহিম, আল্লাহ বলছে তাদের জন্য আপনি তাড়াহুড়া করেন না, সবর করেন, ধৈর্য ধরেন। তারা কি করতেছে করতে দেন, অনেক কিছু করবে। সুবহানাল্লাহ। এখানে সবার জন্য নসিহত আছে। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আল্লাহ বলছে আমি এক একটা গুণে রাখতেছি, এটা হিসাব হবে, এটা হিসাব হবে, এটা বাদ দেওয়া যাবে না, মনে রাখো। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, বলছে যেদিন আমি মুত্তাকিদেরকে জমা করব
আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, এরা জমা হবে কার দিকে? রহমানের দিকে। মুত্তাকি যারা, বারবার তাকওয়ার কথাটা আসতেছে আবার। ওয়াফদা, এরা গ্রুপ গ্রুপ হিসাবে, মুত্তাকির গ্রুপ আসো। আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করো। তো তাদের মানে গ্রুপকে আল্লাহর দিকে জমা করা হবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আর আল্লাহ বলছে আমি জাহান্নামীদেরকে, মুজরিমিনদেরকে, অপরাধীদেরকে জাহান্নামের দিকে এদেরকে মানে টানিয়ে নেওয়া হবে, তাও গ্রুপ গ্রুপ হিসাবে। হ্যাঁ, তাদেরকে সবাইকে চলো জাহান্নামের দিকে চলো। লা ইয়ামলিকুনা শাফাআ, এরা কোনো সুপারিশের মালিক হবে না, অধিকারী হবে না। আল্লাহু আকবার। তাদের জন্য কেউ সুপারিশ করলেও গ্রহণ করা হবে না। এমনকি নবীদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন না। যারা অপরাধী, কাফের, মুশরিক যদি হয়, তাদের জন্য কোনো সুপারিশ করলেও গ্রহণ করবে না, আল্লাহ সুপারিশ করতে অনুমতি দিবেনও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যে সুপারিশ, যেটা আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন, ওটা আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ লিপ্ত, এই সমস্ত উম্মতের জন্য আমি করব। তবে এটা পাবে কারা? তানালুহু মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এটা ওই ব্যক্তি পাবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। এটা শর্ত আছে, এই শর্তে আল্লাহ তাআলা কবুল করবেন, না হয়তো কবুলই করা হবে না। এজন্য বলতেছেন লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সাথে এরকম চুক্তি হয়েছে, আল্লাহ তাআলা যাকে মানে সুযোগ দিবে, তাও ওই শর্ত মধ্যে যেটা বললাম। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এরা বলে যে আল্লাহ নাকি মানে মানে সন্তান গ্রহণ করছে, এরকম ভাবে বলে। ওটা বলছিলাম ইহুদিরা বলে, নাসারারা বলে, মুশরিকিনরা বলতো। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, বলছে তোমরা এমন একটা মারাত্মক ভারী একটা জিনিস তোমরা নিয়ে আসছো, এটা বলে যেটা এমন ভারী বা এমন কঠিন এবং শক্ত, খুব খারাপ, যেটার খারাপের বর্ণনা মানে করা যাবে না। কেমন? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। আল্লাহু আকবার। এটা এমন খারাপ কথা এবং বড় মারাত্মক খারাপ আকীদা, বলছে যে এটার দ্বারা হয়তো আসমান যেন ফেটে যাবে, এরকম অবস্থা। মানে এটার মানে ভারীপন। ওয়া তানশাক্কুল আরদু, জমিন যেন ফেটে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, মানে পাহাড় যেন টুকরো টুকরা হয়ে যাবে। এমন এমন মানে মারাত্মক একটা কথা, যেটা তোমরা মনে করতেছো যে আল্লাহর সন্তান আছে। খবরদার, এটা কি? আনদাউ লিররহমানি ওয়ালাদা, এটা রহমানের জন্য মানে ছেলে অথবা সন্তানের দাবি করতেছে। এটা এত মারাত্মক জিনিস, এটার যদি মানে বাস্তব অবস্থা তোমরা দেখতে, তাহলে দেখতে যে এটার কারণে আসমান পেটে যেত, জমিন পেটে যেত, পাহাড় ছোট ছোট টুকরা টুকরা হয়ে যেত। তো মারাত্মক একটা দাবি যেটা তারা করে থাকে আল্লাহর ব্যাপারে। নাউযুবিল্লাহ। ওমা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, বলছে রহমানের জন্য কোনো শোভা পায় না যে উনি ওনার সন্তান হোক। উনি সন্তান একজন হইলে তো রহমান এটা সীমিত হয়ে যাবে। আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর রহমত আম, কারণ সন্তান কেমনে হবে? হতেই পারে না। তো বলতেছে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যারা আসমানে আছে, জমিনে আছে। এই সূরা শেষে দিয়ে সূরা মরিয়ম না, তো এই জন্যই কথাগুলি আবার আসতেছে যে আল্লাহর কোনো ছেলে নাই, মানে কথার কথা। ওরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছিল, এই জন্য কথাটা বিশেষভাবে তাকিদ হিসাবে আসতেছে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, বলছে যে আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর কাছে গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে আল্লাহর কাছে হাজির হবে। তাহলে যা আছে কেউ মানে আল্লাহর সন্তান বা আল্লাহর সমকক্ষ এরকম কেউ নাই। সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহর মুহতাজ। হ্যাঁ, কেউ নাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঘিরে রাখছে চতুর্পাশ দিয়ে, এবং সবাইকে এক একটা গুণে গুণে হিসাব করে রাখছে। এখানে এদিক সেদিক খাওয়ার কিছু নাই। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আবার বলতেছেন কিয়ামতের দিন সবাই আল্লাহর কাছে একা একা আসবে, যার হিসাব তার সাথে। হ্যাঁ, নফসি নফসি, নিজের নিজের ব্যাপার। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আগের মতোই সেম নসিহত আবার আসতেছে শেষের অবস্থায়। যে ব্যক্তিরা ঈমান আনবে, আমলে সালেহ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মানে একটা মহব্বত পয়দা করে দিবে, সৃষ্টি করে দেবে, একটা দয়া মায়া সৃষ্টি করে দেবে ঈমানের বন্ধনের মাধ্যমে। এটাই আসলে হয়, যখনই কেউ ঈমান আনে বা ঈমানের মধ্যে দাখিল হয়, সে যেই হোক না কেন, মানে ঈমানদার যারা, সত্যিকার অর্থে ঈমানদার যারা,
তাকে নিজের ভাইয়ের চেয়েও মানে আপন মনে করে তাকে গ্রহণ করতে পারে বা করে, এটা পৃথিবীতে দেখা গেছে সবসময়। হ্যাঁ, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছে, সালমান মিন্না আহলিল বাইত, উনি ফারস্য দেশের হইলেও বলছে যে সে আমার ঘরের লোক। হযরত সালমান আমার ঘরের লোকেও বলতেছে। হযরত ওমর বেলালকে বলতেছে, হাবশার একজন গোলাম, বলছে বেলালুন সাইয়্যিদুনা, বেলাল আমাদের সর্দার। আল্লাহু আকবার। কুরাইশি একজন সর্দার যদি এরকম কথা বলে, এটা ইসলামই করে, একমাত্র এই ঈমানের কারণে করে। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দেয়। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, আল্লাহ বলছে আমি আপনার মানে জুবানের দ্বারা এটাকে আমি সহজ করে দিয়েছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, দেখেন আবার সেম কথা, আপনি যেন মুত্তাকিদেরকে যেন আপনি সুসংবাদ দান করেন। ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, আর এটার দ্বারা যেন আপনি মানে ভয় দেখান ওই সমস্ত কওমকে যারা খুব ঝগড়া করে, মানে ঝগড়া করতেই আছে, ঝগড়া বাদেই দিবে না যে কোনো উপায়ে। হ্যাঁ, ওই না হক তারপরেও ঝগড়া করতেই আছে, কোন রকম মানতেই চায় না, এরকম যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান। ভয় দেখানো দরকার, না মানলে আর কি করা যাবে। ওয়াকাম মাহলাকনা মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, বলতেছে অনেক কওম এমন আছে যাদেরকে আল্লাহ বলছে এদের আগে আমি ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, যুগ যুগ ধরে যাদেরকে ধ্বংস করে দিয়েছি, আপনি কি মানে তাদের কোনো আওয়াজ শুনেন, তাদের কোনো খবর, তাদের কোনো চলাচলের কোনো আওয়াজ মানে আপনি কি কোনো পান, অনুভব হয়? তারা দুনিয়াতে আছে এরকম কোনো অনুভব হয়? বা তাদের চলার কোনো আওয়াজ কি পান? পান না, মানে একেবারে নিঃশেষ হয়ে গেছে, এরকম হয়েছে। আল্লাহ বলছে আমি এদেরকে নিঃশেষ করতে আমার কোনো সময় লাগবে না, কিন্তু এদের সময় দেওয়া হচ্ছে, এখনো বুঝে আসলে তাহলে তাদেরকে আল্লাহর রহমতের মধ্যে মানে নিয়ে আসা হবে। আর যদি না বুঝে তাহলে তাদের পরিণতি সেটাই হবে যেটা আগের লোকদের হয়েছিল। এইখানে বিরাট নসিহত ঈমানদারদের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ